আর আসবো না, আর একটু পাল্লাই পড়ে আমার জীবনটা আজকে শেষ। আমার বেশি না, এই 5 মিনিট হেঁটেছি, একটু হরে লাগতেছে। আর আমার বোনের কি লাগতেছে বলো তো, একটু হাঁপিয়ে গিয়েছে, এটা তো কিছু না। কিন্তু এখানে যারা 8-10 দিন উঠবে নামবে তাদের কাছে সেনাবাহিনী ট্রেনিং আর কিছু হবে না। বেশি দূর হয়নি, আমরা উঠেছি, এই কিছুটা উঠি যে পরিমাণ হাঁপিয়েছি। গাইজ এবার সত্য যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচায় এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা যাচ্ছি কোথায়, পাহাড়ে, সীতাকুণ্ড পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়ে। সো আজকের ভিডিওটা হবে যে সীতাকুণ্ডর যে পর্যটক প্লেসগুলো আছে সেগুলো নিয়ে। তো এই যে আমার সাথে আছে কে, শাকিল, তার সাথে আছে কে, সাদিয়া। সাদিয়া না বিস্কিট দিয়া, বুঝতেছি না। এই সাদিয়া, তুমি কি সাদিয়া না বিস্কিট দিয়া? চা দিয়া না বিস্কিট দিয়া, কিছু জানি না। তো চলো দেখি এইখানের পর্যটক প্লেসগুলো আপনাদেরকে ভিজিট করে দেখাই। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। 10 টাকা করে হচ্ছে গিয়ে ভাড়া দিয়ে, যে আমরা এক রিক্সায় কতজন, পার পিস হচ্ছে গিয়ে 10 টাকা করে। বন্ধু আমি আসছি কিন্তু এই যে আমার সাথে আছে চা দিয়া না বিস্কুট দিয়া, যাই হোক আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ে। এখানে তো 10 টাকা করে ভাড়া, আপনাদের কাছে আসলে হয়তো 20 টাকা করে যেতে পারে। এখানে সিন্ডিকেট যাবো না, কারণ পর্যটক যেখানে দেখে সেখানে হচ্ছে গিয়ে সিন্ডিকেটে উত্তপ্ত হয়ে যায়, ভাটপাট দিয়ে বড় দেশটা। তো চলেন যাই। আমরা এই যে একটু করে সামনে দিকে যাচ্ছি, আর হচ্ছে এই যে পাহাড়ের দেখা। আমি ক্লিপ তোমার ক্লিপ নিতে হবে না, তুমি শুধু ভিউ উপভোগ করো। পিছনে অনেকগুলো সুন্দর সুন্দর মন্দির ছিল, যেগুলো হচ্ছে এখানে অনেক সুন্দর। তো এই একটা আছে, হ্যাঁ এটা থেকে বেশি সুন্দর ছিল পিছনের যে মন্দিরগুলো। তো এই পথে যাওয়ার সময় অনেকগুলো সুন্দর মন্দির দেখা যায়। তো সেগুলো হচ্ছে আপনারা আসলে দেখতে পাবেন। এখানে কি সাউন্ড হচ্ছে? পাহাড়ের মধ্যে কিছু একটা সাউন্ড হচ্ছে। আমরা এখন পাহাড়ে ওঠার জন্য লাঠি, এই যে বাসার লাঠিগুলা সংগ্রহ করছি। এই সাদিয়া হচ্ছে দামাদামি করতেছে, দেখি বন্ধু দেখো তো। আমি এখান থেকে কোনটা নেবো ভাবতেছি, সবগুলো দেখি তো কিউট কিউট লাগতেছে। না হচ্ছে আমরা নিলে ফিক্সড পেপে নিয়ে যাবো, এটা একদম ঢাকায় নিয়ে যাবো। একদম ঢাকায় নিয়ে যাবো। এখানে কম ছিল, এখানে লাড়ি আপনারা আমাকে লাড়িছেন না, এখানে লাড়িছেন, এগুলো কালকে ছিল না। এগুলো আমার এত বড়টা লাগবে না, এত মোটাটা তো আমার আরো সুন্দর নাই। আরো সুন্দর তো কোনো, আমি একটু ক্লিয়ার করে দিই। আরো সুন্দর আছে। আচ্ছা ভিতরে হচ্ছে কি আরো অনেকগুলো লাঠি আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে। লাঠির ব্যাপারটা হচ্ছে যে পার পিস হচ্ছে 40 টাকা করে, ঠিক আছে? আপনি যদি পরবর্তীতে পাহাড় থেকে নেমে এসে যদি ফেরত যান সেক্ষেত্রে 20 টাকা, অর্থাৎ 50% আপনাকে লেস দিয়ে এটা ওনারা নিয়ে নেবে আর কি, ঠিক আছে? ওকে। আর মাঝখানে যদি ফাইটা ফুইটা যায়, এটা যদি ফেরত দিতে চাই, চলো হচ্ছে এটা নেই ভাই, এর চেয়ে কম হবে না, তাই তো? 40 দামে কিনে নিচ্ছি আর কি, এক কথা, তাই না? আমরা 40 টাকা করে কিনে নিতে হবে না, 30 টাকা করে হলে কিনে নিয়ে যাবে। আমরা ওখান থেকে হচ্ছে গিয়ে বাস না নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনে, যাই হোক বাসি ওইটা এখন আমরা না নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে যে সামনের দিকে। কিসের একটা সাউন্ড হচ্ছে জানি না। আচ্ছা আমরা যাচ্ছি আরো সামনের দিকে, সেখানে হচ্ছে আরো কিছু দোকান আছে, সেখান থেকে নেবো। ওনাদেরকে বাস 40 টাকা করে চাইছে, আমরা হচ্ছে 30 টাকা বলছি। জীবনে অনেক বাস আছে, এই বাস না নিলেও চলতো, কিন্তু নেওয়া লাগবে। চলো এখন হচ্ছে আমরা এখান থেকে দেখি। আমরা সিদ্ধান্ত নিচ্ছি এখান থেকে লাঠি নেবো, কিন্তু কত আগে ড্রেস চেঞ্জ করবো, একটু হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে লাঠি নেবো। এবং হচ্ছে যে আমাদের পাহাড়ে ওঠার যে প্রিপারেশন, ব্যাগটা তো নিয়ে যাওয়া যাবে না, এখানে জমা দিয়ে যাবো। তো মানে এখানে জমা রাখা যায়, ব্যাগ জমা রাখা মানে 20-30 টাকা করে। সো ব্যাগও জমা দিয়ে যাবো ভাবতেছি। সো দেখি ব্যাগ হচ্ছে 20 টাকা করে। ব্যাগ কত? ব্যাগ 20 টাকা করে জমা। মানে জমা 20 টাকা যাওয়ার পথে বিল দিবেন ব্যাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি পার পিস নাকি না? ব্যাগে পার ব্যাগে পার ব্যাগে 20 টাকা। ব্যাগে কোনো সমস্যা না, ফুল দায়িত্ব আমাদের। ঠিক আছে, ওটা কোনো প্যারা নাই। দেখি আমি হচ্ছে পাহাড়ে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছি। হচ্ছে এই ড্রেস পরে তো ওঠা যাবে না, যেগুলো ঢাকা থেকে পরে আসছি রেখে এখন হচ্ছে পাহাড়ে ওঠার প্রিপারেশন নিচ্ছি।
আমি এই পিছনের হোটেল থেকে হচ্ছে যে ফ্রেশ হয়ে বের হইলাম। আর আপনারা হচ্ছে যে একটা সিন্ডিকেটের মধ্যে পড়বেন, যখন হচ্ছে গিয়ে সামনে আপনাদেরকে অটো থেকে নামিয়ে দিবে, তখন হচ্ছে যে আপনারা আপনাদেরকে ওই দোকানদাররা বলবে সামনে আর কিছু নাই, ওইখানে হচ্ছে ওয়াশরুম টাশরুম কিছু নাই। তো আপনারা এদিকে কিন্তু হচ্ছে এই যে এই ব্রিজটা আছে, এখানে আসলে হচ্ছে গিয়ে আপনারা একটা দোকান পাবেন, সেখানে হচ্ছে এই যে এই দোকানটা, যেখানে হচ্ছে যে ওয়াশরুম পাবেন এবং হচ্ছে নিজেরা ফ্রেশ হতে পারবেন এবং ড্রেস চেঞ্জ করতে পারবেন, সব কিছু এখানে পাবেন। সো ভালোই হয়, সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে। আমাদের মেন ইম্পর্টেন্ট ছিল ওয়াশরুম, তো এখানে ওয়াশরুম পেলাম। তো যাচ্ছি এখান থেকে। আর আমার বন্ধুরা হচ্ছে এখানে ব্রেকফাস্ট করতেছে, এখন আমি হচ্ছে এখানে ব্রেকফাস্ট করে অলরেডি বের হয়ে গেছি, মানে একটু বেশি এক্সাইটেড তো একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো ওরা বের হচ্ছে, চলেন হচ্ছে এই যে উঠবো আমরা হচ্ছে গিয়ে কি এই বন্ধু দিকে আসো, আমরা এখন কোথায় যাচ্ছি বলো? আমরা হচ্ছে সেই পাহাড়ের তোমার পরে হচ্ছে ক্যামেরা দিয়েছে, খুব কষ্ট পাচ্ছি। আর হচ্ছে যে আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠতেছি, মাত্রই শুরু করলাম, জানি না মানে এনার্জি কতটুকু থাকে। আমরা খুব এনার্জেটিক আছি এখন। চলো। এই যে আনিসুর ভাই, এটা কিন্তু তার দাদু। দাদুর সাথে দাদু একটু স্মাইল। এখান থেকে মানে ওই যে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টার চূড়ায় উঠতে আমার মন চাচ্ছে, জানি না কোথায় উঠি, কিন্তু সেই লাগতেছে। আর এটা জায়গাটা মন্দির, চন্দ্রনাথ মন্দির আই থিঙ্ক। ও আমরা বেশি না, এই 5 মিনিট হেঁটেছি, একটু হরে হারা লাগতেছে। আর আমার বোনের কি লাগতেছে বলো তো? একটু হাঁপিয়ে গিয়েছে। এটা তো কিছু না, হ্যাঁ এটা কিছু চিল। হ্যাঁ সবাই আসবেন, হ্যাঁ সবাই আসবেন, তারাও আসবেন, যাদের একটু এনার্জি বেশি তারাও আসবেন। আমার বোন একটু হাঁপাইছে, বেশি হাঁপায় নাই। শাকিল কেমন লাগিয়েছে শাকিল তোমার কাছে? আমরা চন্দ্রনাথ পাহাড়ে এসেছি, আমাদের একটু হচ্ছে গিয়া একটু খারাপ লাগতেছে। আপনারা আসবেন চন্দ্রনাথ পাহাড়ে, খুব ভালো পাহাড়। এতক্ষণ পর্যন্ত যতটুকু আসছি ভালোই লেগেছিল, খুব আনন্দ হয়েছিল, কিন্তু এখন যে খাড়া, এই যে খাড়া উঠবো ওই মাথা পর্যন্ত, এটা তো আর ভালো লাগতেছে না। আমার তো দেখি কেমন জানি বের হয়ে যাচ্ছে। ও এটা মিস করা যাবে না, উঠতে হবে, এসেছি তো স্বাধীন করতেই হবে। ও তোমাদের কাছে কেমন লাগতেছে বন্ধু? বিয়ের ঝাল মিটে গেছে। ও আচ্ছা, বিয়ের পরে প্রথম বাস, যদিও হাতে করে নিয়ে যাচ্ছি, আস্ত একটা বাস। বাস এটা আমার জীবনে এমনিতেই অনেক বাস আছে, জানি না এই বাসটা কেন আমার খেতে হলো। এই বাসটার তো কোনো প্রয়োজন নেই, আমি একদিক থেকে আরেক দিকে যাচ্ছি, কেন বুঝতেছি না। ও এখন তো হচ্ছে যে আমরা যে টাইমে আসছি রোদ উঠে গেছে, যদি রোদ উঠার আগে আসতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। এখন রোদ উঠে যাওয়ার জন্য আরও বেশি টায়ার্ড লাগতেছে। সো হলে সবসময় এনার্জেটিক থাকা ট্রাই করবেন, আর অবশ্যই স্লাইন এবং হচ্ছে পানি, হ্যাঁ এটা অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন নিচ থেকেই। সো ও এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এখন আমরা কোন দিকে যাবো ভাই? এটা দিয়ে যাই, এটা দিয়ে যাই। ও 3 দিকে গেছে, আমি কনফিউশনে ছিলাম যে কোন দিকে যাব, তো এটা দিয়ে যাব। আপনারা আসলে এটা দিয়ে যাবেন। আর এই হচ্ছে ঝর্ণার অবস্থা, পানি নেই, একটু একটু আছে পানি। ওই জায়গা থেকে আমরা এসেছি, ভালোই লাগিয়েছে। বেশি দূর হয়নি, আমরা উঠেছি, এই কিছুটা উঠি যে পরিমাণ হাঁপিয়েছি, আর জানি না কি হয় এই পাহাড়। ও সাইডে যে পাহাড়গুলো দেখতেছেন, ও মাই গড, আর এখান থেকে পুরোটা খাড়া, আর আমরা উঠবো এই খাড়াতে। অনেক পথ হচ্ছে ওরা হাঁপিয়ে গেছে, অনেক পথ হচ্ছে ঘুরে উঠতে হচ্ছে, এই যে খাড়াতে উঠতেছি। ও মাই গড, কি ভিউ রে, পাহাড়ের এই ভিউ, এটা দেখেই শান্তি। ও এই যে মায়া মানুষ যে নিজের কষ্ট স্বীকার করতেছে না, এই যে দেখেন
ওর উঠে অবস্থা খুব খারাপ, ওর মাইগ্রেনের সমস্যা। ভালো প্লেস হয়েছে। ওর হচ্ছে যে আমার মাইগ্রেন অবস্থা খারাপ, কিন্তু ও বলতেছে না আমি অনেক এনার্জেটিক। এই যে খাড়া উঠতে হবে, বন্ধু আমাকে একটু দেখা। ক্যামেরাতে মনে হচ্ছে যে না মানে এই যে আমার ব্যাগ অনেক স্লোপ, কিন্তু আসলে অনেক খাড়া। ওর ব্যাগটা দেখা, একটু ফোকাস করো। আরো এই হচ্ছে আমার বন্ধু, যখন তোমার দুই পাও যেথায় খুশিতে সেথায় যাও, এই, বন্ধু আসতে 4 পাও নিয়া, তখন হচ্ছে কি ট্যুরের 12টা। ও ট্যুরে নারী নিয়ে আসবেন না, ট্যুর দিবেন সিঙ্গেল, নারী ছাড়াই ট্যুর বেস্ট। আমারও না একটা ভুল আমার মৃত্যুর কারণ হয়ে যাবে, পড়ে যাবো। আরেকটা ভিডিও ব্যাগ আনবো। চলেন উঠি, ও বাবারি কি কারা, এই মূল্যটা আনবো। চলেন যাই। ও আল্লাহ, আমরা এমন একটা প্লেসে এসে দাঁড়িয়েছি, এখান থেকে পুরো সীতাকুণ্ড শহরটাকে দেখা যাচ্ছে, পুরো সীতাকুণ্ড শহর। আর ওই সাইডে হচ্ছে একটা সাগর দেখা যাচ্ছে, জানি না ওটার নাম কি, বাট এখান থেকে পুরো সীতাকুণ্ড শহরটাকে দেখা যাচ্ছে। এটা মনে হচ্ছে সর্বোচ্চ উঁচু না, এটার উপরে আরও উঁচু আছে। আমরা হচ্ছে কি একটু পরে ওদিকে আবার মুভ করব। ও কি ভালো লাগতেছে, এখান থেকে পুরো সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। যতই উঠতেছি আর বলতেছে আর একটু আর একটু, আর আসবো না, আর একটু পাল্লাই পড়ে আমার জীবনটা আজকে শেষ। ওরে বাবা রে, কই আসিলাম, এ পাহাড় এত উঁচাকে। ও এখন আবার উঠতে হবে ওই মাথায়, একদম ওই টিলার উপরে। ও কত হাজার ফিট উপরে আল্লাহ ভালো জানে। আর উঠতে হবে, এটা কোনো ব্যাপার না। যেই ভিউ দেখছি এটার তুলনায় এই মানে এই কষ্টটা কোনো ব্যাপারই না, যেই ভিউ আমরা দেখে আসছি। সো যাই। আসলে আমার এটা হচ্ছে গিয়ে DJI Action 5 Pro ক্যামেরা, সো এটা দেওয়া হচ্ছে গিয়ে ভিডিও বেটার হয়, কিন্তু আপনাদের পাহাড়গুলা ভালোভাবে বোঝা যায় না, এবং হচ্ছে নিচে যে কতটা স্লোপ এটাও সুন্দরভাবে বোঝা যায় না। সো এই যে যাচ্ছি, খারাপ পাহাড় ওঠা শুরু করছি, আর যতই সামনের দিকে আগাচ্ছি আমাদের তো হচ্ছে গিয়ে পাহাড় ওঠার অভ্যাস নেই, আর পায়ের গোড়ালিগুলো হচ্ছে গিয়ে চেপে ধরতেছে। চলেন যাই, হাতের মাংসপেশিগুলো ব্যথা করতেছে। এবার না যে ভিউ দেখছি এটা সেটার তুলনায় এটা কিছুই না। ও পাহাড়, পাহাড়, বন্ধু আসো আসো আসো। ও পাহাড়, সুন্দর পাহাড়। ও ও হার মানে নয়, ও কিন্তু বলতেছে কি এখানে ঘুমিয়ে যাই। ও ও হার মানছে, হার মানছে। ও বাবা, একটা জিনিস ভালো আছে এখানের, যে প্রতিটা মানে বড় বড় যে খাড়া জায়গাগুলো আছে এগুলোর হচ্ছে এরকম একটা ছাউনি আছে, এখানে বসে রেস্ট নেওয়া যায়। তো এই জিনিসটা ভালো আছে। ওই যে পুরো একটা এখানে একটা জায়গাগুলো অনেক বেশি খাড়া। ও এখান থেকেও দেখা যাচ্ছে পুরো শহরটা। ইয়ে, এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি এটা অসাধারণ। ও আমরা অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছালাম। আর কি আর বলবো, আপনারা তো দেখছেনই যে আমাদের অবস্থা কি। এই হলো গিয়ে সেই মন্দিরটা। ও মাই গড, জানি না এখানে এসে কি একটা অবস্থা। গাছের থেকে লাল সুতা বাঁধা, জানি না এগুলো কেন। আর এখানে প্লাস্টিক। আর এখান থেকে আমার আশা মনে হচ্ছে যে ওই পাহাড়টা আরো বেশি উঁচা, ওইটাতে যেতে পারলে ভালো লাগতো। এই চল আমরা ওই পাহাড়ে যাই। ও তোমাদের ভিডিও নিতে হবে। ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচু এসে পৌঁছালাম। ইয়েস, আমরা পেরেছি, আমরা পেরেছি। ইয়ে কি হাই হাই, এবার কি হইতেছে? এখনো বললাম আমরা এসে পৌঁছাই নাই, মাত্র বলে অর্ধেক হয়েছে। ওরে বাজি, আমি আর পারতাম না, এখনো বলে আহি না। কি কয়, কি কইলো এটা? ওই পাহাড়ে নাকি ওই যে ওইটা তো যাবে এখন, তাই না? ও আরো টপে আছে, চলেন যাই, একটু রেস্ট নিয়ে এখানে গাইজ। ও আমরা অবশেষে হচ্ছে গিয়ে এই যে পিছনের এই মন্দির থেকে আমরা সর্বোচ্চ উঁচার যে মন্দির সেটার উদ্দেশ্যে রওনা করলাম। ওই মাথায় ওই টিলায়, এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ
সর্বোচ্চ উঁচা সেখানের মধ্যে শোনা করছি। দেখি আরো আগাই সামনের দিকে, মানে একটু হাঁটলেই হচ্ছে গিয়া অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। ব্যাপার না, কোনো ব্যাপার না, আল্লাহ ভরসা, উঠবো যেহেতু আসছি। আর বাই দ্য ওয়ে প্রথমবার আসলাম তো তার জন্য এরকমটা লাগতেছে, নেক্সট টাইম আসলে আর হবে না। গো, আমি তখন ভেবেছিলাম ওইটাই সর্বোচ্চ উঁচা, কিন্তু এদিকে এসে দেখি এইটা সর্বোচ্চ উঁচা। আর এই পাহাড়ে উঠলে দেখা যাবে যে আরেকটা পাহাড় সর্বোচ্চ উঁচা। আসলে বুঝতেছি না, কনফিউশনে আছি। আপনাদেরকে জানি না এই ভিডিওর ভিতরে আর অন্যান্য প্লেসগুলো ভিজিট করে দেখাতে পারি কি না। সো এই চন্দ্রনাথ পাহাড়টাই হয়তো বা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। চলেন, ও দেখাইতেই তো আছি, এটাই চন্দ্রনাথ পাহাড়। এই যে উঠতে যে মজা, এটাই চন্দ্রনাথ পাহাড়। উঠার আমার কাছে মনে হয় যে যারা সেনাবাহিনী ট্রেনিং দেয় এটা জানে অনেকেই, অনেক হার্ড। কিন্তু এইখানে যারা 8-10 দিন উঠবে নামবে তাদের কাছে সেনাবাহিনী ট্রেনিং আর কিছু হবে না। গাইজ, এবার সত্য যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচায় এসেছি। আর এই হলো সেই মন্দিরটা যেটা আপনারা আশা করি দেখেছেন। তো এটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচা। আর এখান থেকে সম্পূর্ণ ভিউটা অসাধারণ। আমি ওই জায়গা থেকে ভাবছিলাম যে ওটা সর্বোচ্চ উঁচা, পরবর্তীতে এখানে আসলাম, আসার পর দেখছি যে এটা সর্বোচ্চ উঁচা। সো খুব টায়ার্ড, অবস্থা শেষ। তো এখন হচ্ছে কি আমরা নেমে যাবো, এদিক থেকে ঘোরা শেষ, রাইট আমরা হচ্ছে নেমে যাবো। তো এই দিক দিয়ে ভিউটা আমরা উপভোগ করতেছি, অসাধারণ একটা ভিউ পাচ্ছি। কিন্তু আজকে যে রোদ, এই রোদের মধ্যে ফিক্সার ভালো আসলো কিন্তু আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা আসলে আপনাদের আমার এই ভিডিওটা আপনাদের সুবিধার্থে অনেক ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়েছি, অনেক কিছু। আপনারা যদি আসেন তাহলে আপনারা উপকৃত হবেন। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো আজকের জন্য এই চন্দ্রনাথ পাহাড়ের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।